ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আমিন। মুআয বিন জাবালকে 2 নম্বরে নসিহত করলেন, রে মুআয, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআয রে, খবরদার খবরদার, হে আমার সাহাবী, জীবনে কোনোদিন বাবা মাকে গালি দিও না। কি বললেন? দ্বিতীয় নসিহত, বাবা মাকে কি দিও না? গালি দিও না। এবার বিশ্বনবী আরো বললেন, মুআয শোনো, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআয রে, যদি তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমার মাল যদি বাবা মা কেড়েও নেয়, মাল কেড়ে নিল, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, মুআয রে, খবরদার খবরদার, বাবা কোনদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করো না, বাবা মাকে গালি দিও না। খবরদার এই কাজটি তুমি করিও না। এরকম অবাধ্য, এরকম কলঙ্কযুক্ত সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? মা বাবার কথা মতো চলে না যারা, মা বাবার কথা মতো চলে না যারা, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। হায়রে, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলার আরশ কাঁপে। জান্নাতের আশা থাকিলে কষ্ট দিও না, জান্নাতের আশা থাকিলে কষ্ট দিও না, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। হায়রে, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত আছে। ঠিক না ঠিক? একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের অনুমতি দিন। বিশ্বনবী বললেন, হাইয়ুল ওয়ালিদাক, ও আমার সাহাবী, তোমার বাবা মা কি বেঁচে আছে নাকি? সাহাবী বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ইরজি ফাফিহিমা ফাজাহিদ, সাহাবী ফিরে যাও, ফিরে যাও, ওই বাবা মার দুইজনের সাথেই তুমি জিহাদ করো। তার মানে বাবা মার মাঝেই, বাবা মার খেদমতের মাঝেই তোমার জন্য জিহাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলার জান্নাত আছে। জান্নাতের আশা থাকিলে দুঃখ দিও না, জান্নাতের আশা থাকিলে কষ্ট দিও না, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। হায়রে, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। আমার ভাইরা, এই জন্য সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো আমার গোলামেরা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা 36 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা কি বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এর পরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার খবরদার, বাবা মার সাথে তোমরা বেয়াদবি করো না, বাবা মার সাথে ভালো ব্যবহার করো। আদেশটা কার? কার আদেশ? আল্লাহ বলছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করো আল্লাহর ইবাদতের পরে। যদি তুমি যতই নামাজি হও, তুমি যতই হাজি হও, তুমি যত গাজী হও, যত টাকাওয়ালা হও, যত ক্ষমতাশীল হও, যতই সম্মানী ব্যক্তি হও না কেন, বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করো, তোমার 1 পয়সার মূল্য আল্লাহ দেবে না। ওই
জালেমদের সাথেই তোমার জাহান্নাম হবে। তোমার গায়ের যত শক্তি থাকুক, গায়ের যত ক্ষমতা থাকুক, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে তো তুমি জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী এই জন্য বলেছেন জান্নাতের দুইটি দরজা আছে, একটির নাম আব্বা, আরেকটির নাম মা। যার আশা থাকবে জান্নাতে যাবে, সে যেন তার বাবা মাকে কষ্ট না দেয়। কষ্ট দিবেন? কষ্ট দেওয়া যাবে? যাবে না। এই জন্য মুআয বিন জাবালকে বিশ্বনবী 2 নম্বর নসিহত করলেন, মুআয রে বাবা খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করো না, বাবা মাকে গালি দিও না, খবরদার খবরদার, বাবা মার সাথে কোশ্চিন কেন বেয়াদবি করো না। বিশ্বনবী আরেকটি হাদিসে বলেছেন ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি নিজের বাবা মাকে পেয়েও জান্নাত কিনতে পারলো না, নিজের বাবা মাকে পেয়ে জান্নাতের আশা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে বলেছেন আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও আমার গোলামেরা, যদি তোমাদের বাবা মা উভয়ের একজন অথবা উভয়ই যদি বার্ধক্য হয়ে যায়, যদি উভয়ই বুড়াবুড়ি হয়ে যায়, তাহলে খবরদার খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উভয়কে তোমরা উফ শব্দ বলো না এবং উভয়ের একজনকেও তোমরা ধমক দিয়ে কথা বলো না। মা অন্যায় করেছে তার জবাব সেই দেবে, বাবা অন্যায় করেছে তার জবাব সেই দেবে, কিন্তু তুমি ধমক দিয়ে তোমার পরকাল হারাইও না। বলেন আল্লাহু আকবার। বাবা মার সাথে একটা ধমকের কথা, বাবা মার সাথে একটা উফ শব্দের কথা আল্লাহ কোরআনে বলেছেন। শেষে আল্লাহ পাক বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছিল, ও আল্লাহ আমার বাবা মাকেও তুমি ওইভাবে লালন পালন করো। আহারে কি একটা শীতের সিজনে যখন আমি মায়ের বুকের উপরে ঘুমাইতাম, মাকে আমি পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, মা ওগুলো সুন্দর করে মুছত। বাবা তো মগার মতো, বাবা বেহুশ হয়ে ঘুমাচ্ছিল, কিন্তু মার তো ঘুম আসে না, মার ঘুম ধরতো না। মা জানতো কখন আমার বাবাটা পেশাব করবে, পায়খানা করবে। আমার মা আমাকে পেশাবের ভেতরে রাখে নাই। ওই গভীর রাতে সবাই ঘুমায়, মার ঘুম হইতো না। মা কি করতো, বিছানাটা পরিষ্কার করে শুকনো জায়গায় ছেলেটাকে দিয়ে, শুকনো জায়গায় মেয়েটাকে শোয়াইয়া নিজে ভিজা জায়গায় শোয়, ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় দেয়। আহারে মার এই যে কষ্ট, মার এই যে পরিশ্রম, এই জন্য সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে কার সাথে ভালো ব্যবহার করব, আমার মায়ের সাথে না বাবার সাথে? বিশ্বনবী বললেন তোমার মা। সাহাবী বললেন দ্বিতীয়বার কার সাথে ভালো ব্যবহার করব? বিশ্বনবী বললেন তোমার মা। সাহাবী তৃতীয়বার বললেন তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? বিশ্বনবী আবার বললেন তোমার মা। আমার ভাইরা রে, বিশ্বনবী একে একে 3 বার মায়ের কথা বললেন, চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবা। তাহলে বোঝা যায় একজন সন্তান লালন পালনের জন্য মায়ের চেয়ে বাবার কষ্ট বেশি হয় না, একজন বাবার চেয়ে মায়ের কষ্ট বেশি হয়। বলেন ঠিক না ঠিক? আমরা যে মায়ের বুকের দুধ খেলাম, ওই সময় কোনো খাবার আমি খেতে পারতাম না। মা আমার মায়ের বুকের মধ্যে, আল্লাহ আমার মায়ের বুকের ভেতরে একটা খাবার দিলেন, ওই খাবার খেয়ে আমি বড় হলাম, আস্তে আস্তে বড় হলাম। আহারে যদি আল্লাহ বলতেন একদিন দুধ খাইছো তো 1 মণ দুধের টাকা দিতে হবে তুই বড় হলে, পারতাম আমরা? আমরা হিসাব করে দেখেছি, আলোচক যারা হিসাব করে দেখেছেন, 100 নয় 200 নয় 80 মণ দুধ একজন সন্তান 2 বছরে পান করে। কয় মণ বললাম ভাই? 80 মণ। 80 মণ দুধের দাম দিতে পারবেন? মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম, পাপস বানাইলে হরিণের
আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা